যে ভিতরে। আরে অল্প একটু যাবো, আর বেশি দূরে না। হ্যাঁ না, মেরিন যাবে তো বান্ধব। এটা তো হইলো সিন্ধুক ছড়ি। পাহাড় দেখতে দেখতে আমরা সিন্দুকছড়ি থেকে রাঙামাটির খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা রাঙামাটি শহরে প্রবেশ করব। তো 4B নিয়ে আমার এই প্রথম হিল রাইড করা, এবং আমি বাইকটি দিয়ে রাইড করে আসলে খুব একটা কোনো ধরনের ওরকম প্রবলেম ফেস করিনি। এর আগে বিভিন্ন জায়গায় রাইড করেছি, তবে হিলে প্রথম এসেছে উইথ পিলিয়ন। তো আসলে হিলে রাইড করতে হলে একটু পাওয়ারফুল গাড়ি হলে ভালো, কারণ আপ হিলে ওঠার সময় একটু পাওয়ারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আসলে 4B আমি মনে করি যথেষ্ট ভালো সাপোর্ট এবং ফিডব্যাক দিয়েছে আমাকে। এবং অনেকে বলে যে আসলে হিল রাইড করার সময় 4Bর ডিস্ক বা ব্রেক প্যাড অনেক হিট হয়ে যায়। তো আমি এই ধরনের কোনো ইস্যু এখন পর্যন্ত পাইনি, সমস্যা ফেস করিনি। তবে ভালো ব্যালেন্স বাইক হলে কনফিডেন্সটা একটু বেটার পাওয়া যায়। এছাড়া আপনি যদি ভালো স্কিল রাইডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখতেই পাচ্ছেন আমরা রাইড করতে করতে অলমোস্ট রাঙামাটির কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা শহরে প্রবেশ করব, এবং আমার সামনে আমাদের গ্রুপের আরও মেম্বাররা রয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে রোডে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন গাড়ি প্রবেশ করে। তো তখন আসলে রাইড করে খুব একটা বেশি মজা পাওয়া যায় না। এখন সকালবেলা আসলে রাইড করে মজা। দেখতেই পাচ্ছেন যে একটি প্রাইভেট কার গেল। বাবা, টেসলা পাহাড়ে কিভাবে চলে আল্লাহই জানে। আপ ডাউনে, আপিল ডাউন হিলে কিভাবে উঠে নামে, আসলে এটি আসলে খুবই কি বলবো। আরেকটা গেল, খুবই আসলে অদ্ভুত। এই আরেকটা গেল, অর্থাৎ তিনটা দেখতে পেলাম এই পর্যন্ত। এগুলো আসলে কিভাবে পাওয়ার পায়। তো এই হচ্ছে অবস্থা। সামনে এখানে রোড কন্ডিশন একটু খারাপ দেখা যাচ্ছে। সামনে একটা ব্রিজ রয়েছে, তাই ব্রিজের আশপাশে রাস্তাটা একটু ভাঙা মেবি, এই কারণেই রাস্তাটা একটু খারাপ অবস্থা। এই ব্রিজগুলোতে অবশ্যই একটু সাবধানে পার হতে হয়, কারণ অনেক সময় বৃষ্টির সময় এই ব্রিজগুলো পিচ্ছিল থাকে, তখন আসলে রাইড করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পিচ্ছিল থাকার কারণে অনেক সময় স্লিপ কাটে। তো এই জন্য হচ্ছে যে সবসময় যারাই আসবেন এই ধরনের ব্রিজগুলোতে অবশ্যই একটু সেফলি রাইড করবেন, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। রিল্যাক্সে আপনার কনফিডেন্ট নিয়ে সুন্দরভাবে রাইড করবেন। আরেকটি ব্রিজ দেখতেই পাচ্ছেন যে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, যাতে স্লিপ না করে, সবগুলো গাড়ি যাতে আস্তে স্লোলি যায়। এখান থেকে কিছু খায় নি আনাস টানাস নাম। ও এরা তো, তুমি খাবার গেছো? হ্যাঁ ভাই, দাঁড়াবেন নাকি? আমার কোথা তুমি একটা, হ্যাঁ কিছুই নিবা না? পানি টানি খাইতে ওইখান থেকে, হ্যাঁ তো যাও নামে অবশ্য। হ্যাঁ
সামনের এই ব্রিজগুলো যদি অ্যাকচুয়ালি কখনো দুর্ঘটনা হয় অর্থাৎ ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু পার্বত্য অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়। আমি এর আগে বেশ কয়েকবার এসে এই ধরনের প্রবলেম ফেস করেছিলাম। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আসলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দাঁড়াও, কেটা যেন ফোন দিচ্ছে। সাব্বির ভাই, এই যে রাঙামাটি ঢুকছি আর কি, ঢুকছি, আপনারা কল দিতেছি একটু পরে। হ্যাঁ, ঠিক আছে।